ইয়েমেনে ক্ষেপণাস্ত্র বৃষ্টি, ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থা টুকরো টুকরো হয়ে যাওয়ার শঙ্কায়। গাজার উপর ইসরায়েলের নৃশংস হামলার প্রতিক্রিয়ায় শুরু হয় এই হামলা। একের পর এক ইসরায়েলের হৃদয়ে আঘাত হেনে যাচ্ছে। তেল আবিবে পৌঁছেছে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র। ইসরায়েলি শাসন কি তবে অভ্যন্তরীণ সংকটে ভুগছে? নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ। ইয়েমেনের হুথি বাহিনী প্রায় 10 বছর ধরে সৌদির বিরুদ্ধে লড়াই করছে, তবে এখন তাদের শত্রু ভিন্ন, একেবারে নতুন একটি লক্ষ্যবস্তু ইসরায়েল। সশস্ত্র বাহিনী শুধু প্রতিরোধই করছে না, তারা যুদ্ধের ময়দানে ইসরায়েলের জন্য এক অদ্ভুত সমীকরণ তৈরি করছে। ইসরায়েলি শাসনের বিরুদ্ধে এই ক্ষেপণাস্ত্র হামলাগুলো ছোটখাটো পাল্টা আক্রমণ নয়, সম্ভবত এক বৃহৎ কৌশলের অংশ। তেল আবিবে আঘাত, ইসরায়েলিদের দুশ্চিন্তার নতুন দিগন্ত। একটিমাত্র ক্ষেপণাস্ত্র তেল আবিবের একটি অ্যাপার্টমেন্টে আঘাত হানে, আর সঙ্গে সঙ্গে বেড়ে উঠেছে শঙ্কা। আহত হয়েছে কয়েকজন, নিহতও হয়েছে একজন। একই ধরনের হামলায় একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের অর্থনীতির হৃদয় তেল আবিবকে লক্ষ্যবস্তু করেছে। এক অন্ধকার ভবিষ্যৎ অপেক্ষা করছে ইসরায়েলের সামনে। এই হামলাগুলো কি ইসরায়েলের পুরো নিরাপত্তা ব্যবস্থাকে দুর্বল করে তুলছে? প্রায় 1000 মাইল দূরে থেকে এসব হামলা চালানোর শক্তি কোথা থেকে পেয়েছে হুথি যোদ্ধারা? এর পেছনে কি ইরানের হাত রয়েছে? বিশ্বের অন্য কোনো অঞ্চলে ইয়েমেনের মতো একটি দেশ এত শক্তিশালী হামলা চালাতে পারবে এমন ধারণা ছিল না। কিন্তু হুথি বাহিনীর এই লড়াই নতুন চ্যালেঞ্জ এনে দিয়েছে। তাদের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, বিশেষ করে হাইপারসনিক মিসাইল ও ড্রোন হামলা, যে কোনো আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম। ইসরায়েলি সামরিক বাহিনী এতদিন তাদের প্রতিবেশী আরব দেশগুলোকে মোকাবেলা করলেও এবার তারা এক নতুন শত্রুর মুখোমুখি। ইয়েমেন, যে দেশটি সামরিকভাবে পেছনের সারিতে ছিল, কিন্তু ইরানের দিক নির্দেশনায় সামনের সারিতে উঠে এসেছে। এই শক্তির বিস্ফোরণ ইসরায়েলি সেনাবাহিনীকে অপ্রস্তুত করতে শুরু করেছে। মোসাদ এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার রিপোর্টে বলা হচ্ছে, ইয়েমেনের উপর তাদের গোয়েন্দা তথ্যের অভাব ইসরায়েলের জন্য একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তারা যথাযথ প্রস্তুতি নিতে ব্যর্থ হচ্ছে। ইয়েমেন তাদের সীমান্ত পেরিয়ে একটা নতুন সামরিক সংঘর্ষে প্রবেশ করছে। ইসরায়েলের মাথা ব্যথা বাড়ছে। গাজা, সিরিয়া বা লেবানন থেকে আরও বেশি উত্তপ্ত পরিস্থিতি তৈরি করেছে হুথি যোদ্ধারা।